আমার লক্ষণে কি তোমার হাতে তুলে দশ মাস 10 দিন আমি রেখেছি উদারে গো মোহনী বারো 10 মাস 10 দিন আমি রেখেছি উদারে গো মোহনী বারো কত কষ্টে করছি পালন আমি সুতি কারাগারে গো মোহনী বারো এই জগতে পুত্র যে কত ব্যথা অন্যে বলছে না গো, বলছে মা ছাড়া কেউ জানে না। কেন গো? মাঝে 10 মাসে 10 দিন কষ্ট করে গর্ভে ধারণ করে প্রসব কালে কত কষ্ট পায় কষ্টের কথা মনে থাকে না পুত্র যখন মা মা বলে ডাকে পুত্র কোলে লয়ে সকল কষ্টের কথা বলে যায় মণিবা মণিবা আমি যে অভাগী বর্ষে সিহিনে গহিনী গোপী পক্ষে চিনে মোহনী বারো
পুত্র যদি বিদেশে যায় কাজের জন্য, ফিরতে যদি দেরি হয়, রাত্রি হয়, আর কেউ জেগে থাকে না, জেগে থাকে একমাত্র মা জেগে থাকে। সেই মা আমরা কেউ চিনলে না গো। রাত্রি 1টার সময় বাড়ি ফিরেছি, ঘরের দরজার সম্মুখে পা রাখার সঙ্গে সঙ্গে মা বলে উঠেছেন, বাবা এসেছি, বাবা এসেছি। আর কেউ কোনোদিন বলবে না, আর কেউ বলবে না। রাত 1টার সময় ঘরে ফিরলে কেউ বলবে না বাবা এসেছি। হ্যাঁ মা এসেছি, তুমি ঘুমাও মা। না রে বাবা, ঘুম তো আসে না, ঘুম আসে না। ঘরের দরজায় টোকা মারছি, কেউ সাড়া দিচ্ছে না। 50 ডাক দেওয়ার পর অনিশ্চার পরে উঠলেন, আর মা ডাকার আগে পায়ের শব্দ পেয়ে সারা দিলেন, বাবা এসেছে। তফাৎ কোন জায়গায়? সেই মা সেই পুত্রকে কি কারো হাতে তুলে দিতে পারে? এই যে বুক চিরা ধন দিল না। বিদেশে পাকে যদি কারো কারো সন্তান মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে মণিবর বলছে, মাগো রাম লক্ষণকে মাত্র 3 দিনের তরে নেব, 3 দিন পর আবার ফিরিয়ে দিয়ে যাব। দে মা দে। দিতে তো হবে, না দিলে তো হবে না। রামলীলা পূর্ণ হবে না যদি মনির করে সঁপে না দেয়। ও বাবা, কিছু জানা যায় না যদি সৎ ব্যক্তির কাছে না যায় কেউ। এরা যে সৎ, তাই তো রামকে জানাবে, জানানোর জন্য এসেছে মণিবর। কেন? রাম যে মানব রূপে আসিয়াছে গো, মানব রূপে এসেছে, তাই মানবের যা কর্তব্য তাই করছে। হে জি, জীবকে শিখালেন জি, দেখো দেখো সদ্গুরুর আশ্রয় নাও যদি জীবনে কিছু জানতে চাও। মুক্ত পুরুষের মুক্ত মানুষের সঙ্গ করো যদি নিজেকে মুক্ত করতে চাও। এরা যে মুক্ত গো, ও বাবা
ওই জন্য মুক্ত গুরুর কাছে যেতে হয়, বদ্ধ গুরুর কাছে গেলে কখনো পরিত্রাণ পাওয়া যায় না। এরা হচ্ছে মুক্ত। আমার হাত বাঁধা, পিছনে বাঁধা। আরেকজনকে যদি বলি ও বাবা আমার হাতটি খুলে দাও, তার হাতও বাঁধা, তার হাতও বাঁধা। তাহলে আমি যদি বলি আমার হাত খুলে দাও, সে খুলবে কি করে? নিজের হাত তো বাঁধা আছে, সে পারবে না। পারবে কে? না, যার হাত মুক্ত, যে বাঁধন মুক্ত আছে, সেই বাঁধন মুক্ত, মায়া বন্ধন থেকে মুক্ত যে পুরুষ, তার কাছে যাও, অনায়াসে তোমার বন্ধন মুক্ত করতে পারবে। এই জন্য রাম শিখালেন, রাম লক্ষ্মণকে সঁপে দিলেন মণিবরের কাছে। মণিবরের কাছে সঁপে দিচ্ছে, আর কি বলছে? হ্যাঁ, ওরে লয়ে যাও মণি, ও মণি পুত্রে রে মারো রে, লয়ে যাও মণি, ও মণি পুত্র রে মারো, জন্মের মতো দিলাম সপে, ও মণি তোমার ওই না করে। মণি, জন্মের মতো বাঁচা মারা তোমার কাছে, তবে একটি কথা, হ্যাঁ, দুগ্ধের মাহালো রামধনামা, ও মণি দণ্ডে দণ্ডে আয় রে। এরা যে আমার দুগ্ধের বালক, দণ্ডে দণ্ডে খায় মণিবার, খোদা লাগলে মণিবার দুগ্ধের বালো রামধনামা, ও মণি দণ্ডে দণ্ডে আয় রে, খোদা লাগলে খেতে দিও মণি, ও মণি যখন খেতে চায়, খোদা লাগলে খেতে দিও মণি, ও গো মণি যখন খেতে চায়, কৃত্তিবাস পণ্ডিতেরও বলি অমৃত হরি, আর প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার বলো হরি হরি। প্রেমানন্দে
মণিবর রাম লক্ষণকে নিয়ে গেলে রাম লক্ষণকে নিয়ে যেতে যেতে বলছে, ওরা লক্ষণ কি মণিবর, তোমরা কি দীক্ষা মন্ত্র গ্রহণ করেছো? ওরা দীক্ষা মন্ত্র গ্রহণ করা তো দূরের কথা, জীবনে না আমি শুনি নাই। মায়ের কোলে থাকে, আনন্দে খেলে, দীক্ষা মন্ত্র নাম শুনবে কোত্থেকে? স্বয়ং ভগবান যিনি জানে সবই তিনি, কিন্তু না জানার ভান করে, বলছে এ তো আমরা শুনি নাই। ও মণিবর, সে খায় না মাথায় দেয়। একজন বাচ্চা, এই যে একজন বাচ্চা এসেছে মানে তাপসের পুত্র নাকি, ওকে যদি বলি বাবা দীক্ষা নেবে নাকি, ও তো তখন বলবে কি আমার ক্যারি ব্যাগে দাও। কি বাচ্চা ছেলেকে যদি বলি দীক্ষা নেবি, বলছে আমার ক্যারি ব্যাগে দাও, তো বলবে খাওয়ার জিনিস বা মাথায় মাখার জিনিস বা গায়ে মাখার জিনিস। তাই তদ্রূপ রাম অজানা না জানার ভান করে বলছে, মণিবর সে খায় না মাথায় দেয়, দীক্ষা কি জিনিস? ওরা কেউ না জানুক, আমি তো জানি তুমি কে। মানব কল্যাণের তরে এসেছো মানব রূপে, তাই না জানার ভান করছো অন্তর্যামী তুমি, সকলে জানো। ওগো তুমি যেমন বুঝবে আমি তেমন বুঝাবো। শোনো না, এই দীক্ষা মন্ত্র নিতে হয়, আর দীক্ষা না নিলে কিছু শিক্ষা যায় না। দীক্ষা মন্ত্র আগে, তারপরে শিক্ষা। ওই দীক্ষার শিক্ষার কিন্তু আলাদা কোনো মন্ত্র বেশিরভাগ থাকে না। যদি গুরুদেবরা দেয়, ওই যে দীক্ষার ঘরের যে বীজ মন্ত্র, ওই বীজ মন্ত্রকে ভাঙায় দেওয়া হচ্ছে শিক্ষা ঘরের কাজ। হাসো কেন? হ্যাঁ, ওই তো তুই তো সেই দলের একজন, খায় না মাথায় দেয়। এই দেখেন যে ও তো ওই মনে করতে সেই দলের আমি একজন, খাই না মাথায় দেয়। কি বুঝতে জানি না যদিও। এইবার বলছি ঠিক আছে মণিবর, যা করার তাই করেন, যে ভালো গুরুদেব দেখে দীক্ষা শিক্ষা নিয়ে নাও। রাম তো চালাক, বলছে ভালো গুরু আর কোন জায়গায় পাবো, ভেবে চিন্তে দেখলাম তাই তোমার মতন ভালো গুরু এই জগতের মধ্যে নাই। বিশ্বামিত্র মণি বলে, রাম হ্যাঁ আজকে কুন্দায় ফেললে, আমি তো তোমার গুরু হব, কিন্তু কি মন্ত্র তোমার কর্ণে দান করব? রাম বলছে সে জানি না, করো জোরে কোন মিনতি, যা কিছু দেবার আপনি তাড়াতাড়ি করেন দেখি আপনি। এবার ঠিক আছে, এইবার রাত্রি হয়ে গেছে, বেশি সময় নাই। কি করলেন? রাম নাম, ওই রাম মধুর দীক্ষিত করলেন, লক্ষণ কোথায়? এইবার দীক্ষা দেওয়ার পর বলছে, রাম বলছে, ও গুরুদেব, এখন তো মনি বলা যাবে না, গুরুদেব বলতে হবে। গুরুদেব আমার মন্ত্রের তেজটা কি বা কাজ কি? বলছে তোমার মন্ত্রের এই তেজ, তুমি একদিন লঙ্কার রাবণকে অনায়াসে বধ করতে পারবে, রাক্ষস কুল ধ্বংস করতে পারবে। লক্ষণ বলছে তারা আমি, ও তুমি তুমি লক্ষণ 14 বছর অনাহারে অনিদ্রায় থেকে এই মন্ত্রের গুণে রাবণ পুত্র ইন্দ্রজিৎকে নিধন করতে পারবে। দুইজনের দুই মন্ত্র দিয়ে দিলেন। এবার ও রাম কি গুরু দক্ষিণা দিতে হয়? গুরুদেব গুরু দক্ষিণা পাবো কোন জায়গায়? তাহলে যেতে হয় সেই অযোধ্যায়। চলেন গুরুদেব অযোধ্যায় ফিরে যাই, যত দক্ষিণা লাগে আপনার দিব সমুদায়। বলছে না, অযোধ্যায় গেল হবে না, যাওয়ার সময় নাই, তাহলে বাকি থাকলো। রাম বলছে বাকি থাকলো। লক্ষণ বলছে দাদা ঠিক বলেছো, গুরুদেব অন্য দিন শোধ করে দেবো। বলছে গুরু দক্ষিণা বাকি হয় না। বাকি হয় নাকি? তাহলে যাও, ওই দেখো দূরে
মনে ঋষিদের বাস, ছুটতে ছুটতে যাও, মনে ঋষিদের কাছে করজোরে ভিক্ষা করে নিয়ে এসো। আর ছুটতে ছুটতে দুটি ভাই গেলেন, কি হলো? ও থালা লাগবে, বড় একখান থালা লাগবে, বড় একখান থালা। এইবার বেঁধেছে জ্বালা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, গুরু দক্ষিণা দিবার লাগি, ভিক্ষা দাও গো নগরবাসী। গুরু দক্ষিণা দিবার লাগি, ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা ছাড়া মায়ার গতি, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে ওই না দক্ষিণা দিবার লাগি, ভিক্ষা ছাড়া মায়ার গতি। ভিক্ষা ছাড়া মায়ার গতি। ওরে আমরা হলে বনবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। একটু বেশি বেশি দিবেন, কেন রাম আর লক্ষ্মণ ভিক্ষায় গেছে, একটু বেশি বেশি দিবেন। আমার যদি পটটা না হয়, কালকে আবার বাড়ি বাড়ি যাবো, চাল ডাল জান দিবেন, সব নেব। ওরে বাড়ি বাড়ি যাবো আমি, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে বাড়ি বাড়ি যাবো গো আমি, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে ভিক্ষা ছাড়া মায়ার গতি, ভিক্ষা দাও গো নগরবাসী। নগরবাসী অনেক। এই লক্ষণ কত পেয়েছিস রে ভাই? একটু হিসাব নেওয়া চাই, সেই হিসাবে তো যুদ্ধ করবো নাকি? হ্যাঁ, হিসাব তো করি নেই, মনে হয় বেশি পাইনি। যা পাইছো দিয়ে দাও গুরুর চরণে। যা কিছু পেয়েছে রাম লক্ষণ দুটি ভাই গুরুর চরণে করলেন দান। এই মনি তুই কত দিলি রে? ওই মনি কত দিয়েছিল তোর পাশে? এই যে মনি 10 টাকা 20 টাকা 100 টাকার দরকার ছিল। ওই দেখ 100 টাকা না দিলে তোর ভুঁড়ি কমবে না। ভুঁড়ি কমার মন্ত্র দেইনি তো। রাম লক্ষণকে শিক্ষা দীক্ষা শিক্ষা করিলে ওরে মায়া বলে
করিল গ্রহণ। ছোট ছোট দুই খানা ধনুর্বাণ রেখেছিল যতনে, আরে যতন করে মোহনী বর দিল দুই ভাইয়ের করে। লহ লহ ও রাম লক্ষ্মণ বলি যে এই ধনুর্বাণ গ্রহণ করো বলি যে তোমার। এবার মনের কণ্ঠ থেকে রাম লক্ষ্মণ দুই ভাই দুটি ধনুর্বাণ গ্রহণ করলেন। হ্যাঁ, যতন করে হে মুনিবর তখন যুদ্ধ শিখাইল, ওরে যুদ্ধ শিখায় মুনিবর তখন সেই পথে গেল। ওরে যেইখানে ওই পথ ভাগ হইয়া গেছে, বিশ্বামিত্র মুনি তখন বলে রামের ধারে, এক পথে গেলে রাম লাগে তিন দণ্ড সময়। আর এক পথে গেলে লাগবে 3 দিন সময়। কোন পথ বেয়ে যাবে রাম তুমি আমারই আশ্রমে, বলো বলো হে রঘুনাথ বলো আমার ধারে। রাম বললে গুরুদেব আমরা সেই পথে যাব যে পথে গেলে 3 দণ্ড সময় লাগবে, আমরা দূরের পথ ঘুরতে নাহি যাব, আমাদের সময় অল্প। ও বাবা, এই মানব জনম এই জীবনের সময় বেশি নাই, সময় অল্প, তাই বেশি পথ ঘুরতে গেলে হবে না। যে পথে তাড়াতাড়ি গেলে পার পাওয়া যাবে সেই পথ বয়ে যাওয়ার দরকার আছে। বেশি ঘোরাঘুরি করে যারা এই জন্মে দেখবেন কখনো কালী, কখনো শিব, কখনো দুর্গা, কখনো লোকনাথ হেনতেন করতে করতে জন্ম কেটে যায়, তখন আর গোল থাকে না। যারা চতুর, যারা নাকি যারা বুঝে, তারা সহজ সরল পথ পেয়ে সদ্গুরুর আশ্রয় নিয়ে সহজ পথে চলে যায়। কেন? বেশি দিন সময় আর নাই। তাই রাম বলেন আমরা সেই পথে যাব, 3 দণ্ডের সময় লাগে যে পথে। বাবা সেই পথে গেলে তারকা রাক্ষসীর আছে ভয়, ভয় করি না, করিব বধ। তাই রাম লক্ষ্মণ দুটি ভাই আগে আগে যায়, মনে পিছে পিছে ধায়। মনি বলে ও বাবা রাম, ও রাম বলে ও ভাই লক্ষ্মণ, গুরুদেবের কি হলো? ও গুরুদেব কি হয়েছে? বাবা রাম আমার ভয়ে কাজ সারা হয়েছে, আমি ভয়ে অস্থির হয়েছি। কেন? তারকার কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে রে বাবা। দেখ কি কাপা কাঁপছে, মানে কাপা শুরু করেছে। হরি বল, হরি বল। রাম বলছে গুরুদেব আমি তো আছি, আমি তো আছি। স্বয়ং রক্ষাকর্তা যিনি, তিনি সঙ্গে আছেন, তবু ভয়। এবার বললো লক্ষ্মণ তুমি গুরুদেবকে রক্ষা করো, আমি যাই। ওই যে তারকার বন,
ওরে ধীরে ধীরে রাম